এই প্রিয়তমা নাকি চুলের কালার খেয়ে মারা গেছে। তো এটা হচ্ছে প্রিয়তমা আর এটা প্রিয়তমার বর। তো প্রিয়তমা মারা যাওয়ার পরে নাকি মানে শুনছি, আমরা তো বলছি যে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করতে হয় না। কারণ আমরা শুনি যারা অ্যাক্সিডেন্টে মারা যায় আমাদের কষ্ট হয়, কিন্তু এটা সবথেকে শুনে বেশি কষ্ট হয় যারা নিজে থেকে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। ওর বর নাকি গলায় দড়ি দিয়ে ঝুলে গেছিলো, লোকজন উদ্ধার করে হসপিটালে দিয়েছিল, হসপিটালে কিছুক্ষণ অজ্ঞান থাকার পর এখন ঠিক আছে। আরে কেন নিজের জীবনটাকে শেষ করবো? কেন নিজের জীবনটাকে শেষ করবো বলো তো? একবার নিজের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো যে তুমি কতটা সুন্দর, তোমাকে ভগবান কতটা যত্ন নিয়ে সুন্দর করে বানিয়েছে। ভগবান যখন ডাকবে তখন সবাইকে যেতেই হবে, কিন্তু নিজে থেকে চলে যাওয়াটা একদমই উচিত না। এটা ভগবান চায় না। নিজে থেকে যারা মারা যায় তারা সেটা পাপ করে। ভগবান তোমাকে যে মানে যতটুকুর জন্য আয়ু দিয়ে পাঠিয়েছে ঠিক ভগবান তুলে নেবে, কিন্তু তোমরা ভগবানের উপর দিয়ে যাচ্ছ, মানে নিজেকে শেষ করে দিচ্ছ। আর হচ্ছে এই যে চুলের আঠা একটা ভিডিও দেখলাম যে চুলের ওদের কারবার ছিল নাকি, মানে ছেঁড়া চুল করতো। তো সেখানকার নাকি আঠা একটা ভিডিওতে শুনলাম নাকি এই আঠা খেলে নাকি আর কেউ বাঁচে না, আর বাঁচলেও 2-3 দিন থাকে, সেটা খুব কষ্ট পায়, কিন্তু বাঁচবেই না কিছুতেই নাকি। আমরা অত জানি না, ভিডিওতেই শুনছি আর কি। তো আবার আরেকজন বলছে যে আমরা ছোটো থেকে ওকে দেখেছি, ওর খুব ভালো মেয়ে ছিল, আর ও কিন্তু মরতে চায়নি। ও খেয়ে যখন ওটা কষ্ট হচ্ছে ওর, তখন ও ওর মাকে জড়িয়ে ধরছে আর বলছে আমি বাঁচবো তো মা, আমি বাঁচবো তো। তাহলে ও মানে মানে মরতেই চায়নি। ও হয়তো একটু ভয় দেখাতে চেয়েছিল, দিয়ে নিজে মানে ও নিজেও ভাবতে পারেনি যে ওকে পৃথিবী ছেড়ে টাটা বাই বাই করে চলে যেতে হবে। তো কি বলবো, কিছু বলার নেই। আর কি হয়েছিল না হয়েছিল বুঝতেও পারছি না। তো একটা লিখে গেছিলো মানে ডায়েরিতে। তো